আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আটা দিয়ে এত মজাদার একটা খাস্তা নাস্তা নিয়ে। এই খাস্তা নাস্তাটি আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। এতটা কুরমুরে দেখেন, আর এটা খেতে তো অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি। আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি লবণ আর চিনিটা। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে লবণ, চিনি আর তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এরকম একটা মুঠো করা যায় এবং চাপ দিলে আবার সম্পূর্ণ গুঁড়ো হয়ে যায়। এখন নরমাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দেব ঢেকে। ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে দেখেন 20 মিনিট রেস্টে রাখাতে কত সফট হয়ে গেছে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই তেলে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। এই যে দেখেন গোলানো হয়ে গেছে। আমি এখন এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা স্টিলের বোর্ড নিয়ে এতে আমি কিছুটা আটা ছিটিয়ে দিলাম, আর খামিরটা আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি খামিরটা ভাগ করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি খামিরটার। ছয়টা লেচি কেটে নিয়েছি আমি। এখানে একটা লেচি নিয়ে আমি গোল করে নিয়েছি, আর একটু আটা ছিটিয়ে নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই যে দেখেন, এখানে এতটুকু পুরুত্ব করে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর সব কয়টা একইভাবে আমি বেলে নেব। এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি যে এখানে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারটা আমি এখানে রুটির উপরে দিয়ে দেব একটু।
এখানে সামান্য আটা দিয়ে দিচ্ছি, আবার উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আরেকটু আমি আটা ছিটিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সব কয়টা রুটি এখানে দিয়ে দেব। সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন সব কয়টা রুটি। এখানে এক এক করে সবগুলো রুটি কিন্তু দেয়া হয়ে গেছে সমানভাবে। 6টা রুটি দেখেন আমি একইভাবে সবগুলো দিয়ে নিয়েছি, এতে অসংখ্য লেয়ার হয়ে যাবে। এখন এখানে কিছুটা আমি আটা ছিটিয়ে দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এখানে কিন্তু অনেক বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে আমি আবার একটু সব জায়গাতে ছড়িয়ে দেব। আমি সব রুটির মাঝখানে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন এখানে আমি রুটিটা এইভাবে ভাঁজ করে নেব। এখানে আমি আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাজে ভাজে আমি ব্যাটার দেব আর আটা ছিটিয়ে দেব। কত লেয়ার হয়ে গেছে দেখেন, এটা অসংখ্য লেয়ার হয়।
এইভাবে আমি আবার ভাঁজ করে নিচ্ছি। আবারও আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। কত মোটা হয়ে গেছে আর কতটা লেয়ার হয়ে গেছে। এই লেয়ারগুলো কিন্তু ভাজার সময় খুলে খুলে যাবে। এখন আমি আবার একটু আটা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি। এটা আমি মিডিয়াম পুরুত্ব করে এইভাবে বেলে নেব স্কয়ার করে, যাতে আমার কাটতে সুবিধা হয়। এই যে দেখেন, এটা স্কয়ার করে আমি বেলে নিয়েছি। এখানে এটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে আবার 3টা দাগ করে নিচ্ছি, 3 দাগে কেটে নিচ্ছি।
দেখেন সবগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর কতটা লেয়ার দেখেন, অসংখ্য লেয়ার হয়েছে। সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন এগুলো ভেজে নেব। এখানে একটা প্যানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আর সাথে দেব আমি 1.5 কাপ পানি। চুলাটা ধরিয়ে দিলাম। এটা আমি ভালো করে বলক তুলে একটা শিরা করে নেব। শিরাটা ফুটতে শুরু করেছে। শিরাটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি 5-6 মিনিট একটু জাল করে নিচ্ছি। এদিকে আমি অপর পাশে আরেকটা চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করব না, আমি মিডিয়াম গরম হয়ে গেছে। আর নাস্তাগুলো আমি এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর মিডিয়াম টু লো আছে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে কিন্তু টাটকা হবে না, ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর থেকে লাল হয়ে যাবে। মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব। এখানে দেখেন ফুলে লেয়ারগুলো একেবারে কতটাই হয়ে গেছে, ফুলে ফুলে যাওয়ার অবস্থা।
উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন করে ভেজে নেব। এদিকে দেখেন অন্য চুলায় যে আমি শিরাটা দিয়ে দিয়েছিলাম, শিরাটা কিন্তু হয়ে গেছে। একতার বিশিষ্ট কোনো না, চিটচিটে একটা ভাব, এরকমের চিটচিটে একটা ভাব। এখন চুলাটা অফ করে দিচ্ছি আমি। এখানে দেখেন গোল্ডেন কালার হয়ে গেছে আর কতটা লেয়ার যুক্ত হয়েছে। প্রত্যেকটা লেয়ার মনে হয় যে আলাদা আলাদা হয়ে গেছে দেখেন। আর এটা আমি একটা ভুল করে ফেলেছি, এটা প্রত্যেকটার মাঝখানে আপনারা একটা টুথপিক গেঁথে দিবেন। আমি টুথপিক গেঁথে দিনে দেখেন না দেওয়ার কারণে অনেকটা কিন্তু ফুলে গেছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন টুথপিকটা গেঁথে দেওয়ার জন্য, যাতে ফুলতে না পারে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো তেল ঝরিয়ে সব উঠিয়ে নিয়েছি, এখন বাকিগুলো আমি দিয়ে দেব। দেখেন প্রত্যেকটা আমি একটা টুথপিক গেঁথে দিয়েছি, এপাশ থেকে ওপাশ একটা টুথপিক গেঁথে দিয়েছি। এগুলো সব মিডিয়াম আছে, আমি গোল্ডেন করে ভেজে নেব। এখানে দেখেন এই বেসটা আমার ভাজা হয়ে গেছে, অসংখ্য লেয়ার খুলে গেছে, কিন্তু একটার থেকে একটা আলাদা হয়ে যায়নি টুথপিক দেওয়ার কারণে। তা আপনারাও আমার মতো এরকম টুথপিক দিয়ে দিবেন, প্রথমবারের মতো ভুল করবেন না। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এখানে আমি যে শিরাটা করে রেখেছি, এখন আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে আমি শিরাতে সব মিক্স করে নেব। এখানে দেখেন সবগুলো মিক্স করা হয়ে গেছে, আমি এখন শিরা থেকে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন অনেক খাস্তা এই নাস্তাটাই আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও তো অসাধারণ। আপনারা বাসায় এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।